أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. जगह जी लगाने ये दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। आजकल की दोस्ती मिस्ले कागज फूल की, ज़ाहिरी में खुशनुमा है दर हकीकत कुछ नहीं। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। नफ्सिल फिदाउ कुल्ली क़ब्रिन अंत साकिनुहु फीहिल आफ़ाफ़ु व फ़िल जुदु वल करमु। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। मुअज़्ज़ज़ मोहतरम हाज़िरीन, सर्वप्रथम সেই মহান প্রভুর শুকরিয়া আদায় করি যিনি আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে আগে মসজিদে এসে দিনে কিছু কথা বলবার ও শুনবার সুযোগ করে দিলেন। সেই মহান প্রভুর প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকর জবান খুলে ভক্তি সহকারে সমস্বরে সুউচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ
গত কয়েক জুমা যাবৎ আলোচনা চলতেছিল লাইলাতুল মেরাজ সম্পর্কে। মেরাজের বিভিন্ন ঘটনাবলী সম্পর্কে আমরা আলোচনা শুনছি। আল্লাহ তাআলা মেরাজ সম্পর্কীয় আলোচনা থেকে পরিপূর্ণ নসিহা গ্রহণ করার তৌফিক দান করেন, আমিন। সামনে একটা রাত আসতেছে, যেই রাতের ফজিলত অনেকে অস্বীকার করে ফেলে। এই মাসটা কি মাস? শাবান মাস শুরু হয়ে গেছে। কয় তারিখ আজকে? অনেকে 7 বলতেছে, কেউ 6 বলতেছে। এই মাসের তারিখটা মনে রাখা আমাদের খুব সহজ। সেটা হলো আরবিউজা ইংরেজিউতা। আরবিউজা ইংরেজিউতা, তার মানে আরবি আজকে, ইংরেজি কয় তারিখ? 7 তারিখ। তার মানে আরবিও 7 তারিখ। এবার ভুলবো না আমরা, কি বলেন? ইনশাআল্লাহ। বলে এবার লাইলাতুল বরাতটাও এমন রাতে পড়ছে। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বড় নিয়ামত দান করেছেন। শুক্রবার দিবাগত রাত, শুক্রবার মানে আগামী শুক্রবার দিবাগত রাত লাইলাতুল বরাত। তবে একটা ঝামেলা আছে, এই দিন আবার আর একটা ডেও আছে যুবক যুবতীদের জন্য, ভ্যালেন্টাইন ডে। আল্লাহ আমাদের কচিকাচা এই সমস্ত যুবক যুবতীদেরকে এই পশ্চিমা বিশ্বের আনিত সুশীল নামের এই ঈমান হরণকারী এই সংস্কৃতি থেকে, কৃষ্টি কালচার থেকে আমাদেরকে বিশ্বনবীর কোরআন ও সুন্নাহর কৃষ্টি কালচার সংস্কার, সেই তাহজিব তামাদ্দুন গ্রহণ করার তৌফিক দান করেন, আমিন। তাহলে লাইলাতুল বরাত আগামী শুক্রবার দিবাগত রাত, ডেটটা তো জানা গেল, ঠিক আছে না ইনশাআল্লাহ? বলে লাইলাতুল বরাতটা এটা কি করণীয় না বর্জনীয়? বলে আমাদের সমাজে 2 শ্রেণীর লোক আছে। এক শ্রেণীর লোক লাইলাতুল বরাত বলতে কিছু আছে, এটা তারা মানতেই নারাজ। তারা বলে লাইলাতুল বরাত বলতে কিছু নাই। আর এক শ্রেণী আছে লাইলাতুল বরাত মানে তো মানে, ফরজের চাইতেও বেশি গুরুত্ব দেয়। কথাটা বুঝে আইছে না? এটাকে আসলে কেমন রাখতে হবে? বলে কোরআন ও সুন্নাহ এটাকে যে পজিশনে রেখেছে আমাদেরকে সেখানে রেখে এটাকে মূল্যায়ন করতে হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? বলে তাহলে যারা বলে লাইলাতুল বরাত বলতে কিছু নাই, এদের কথা কি সঠিক? বলে না, এদের কথা সঠিক না। তার কারণ হলো 10 থেকে 12 জন সাহাবী থেকে লাইলাতুল বরাত সম্পর্কীয় ফজিলতের হাদিসের কিতাবে আছে। কথাটা বুঝেন নাই? মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর কোরআনে আল্লাহ হুকুম করেছেন, রাসূল যেটা করতে বলেছেন সেটা তোমরা করো, যেটা নিষেধ করেছেন সেটা তোমরা করো না। বলে লাইলাতুল বরাত সম্পর্কে বিশ্বনবী থেকে 10-12 জন সাহাবী কর্তৃক যেহেতু riwayat আছে, হাদিস বর্ণিত আছে, লাইলাতুল বরাতে ইবাদত করা ফজিলতপূর্ণ, এই জন্য ওই শ্রেণীর কথা সঠিক না। কথাটা বুঝেন নাই? قال النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها। আল্লাহর নবী তার পাক জবানে ইরশাদ করেন, যখন শাবান মাসের অর্ধ মাসের রজনী চলে আসবে, অর্ধ মাস হলো 14 তারিখ দিবাগত রাত, এই রাত যখন শুরু হবে, তোমরা এই রাতটা অন্যান্য রাতের মতো কাটাবা না, বরং এই রাতটা তোমরা ইবাদত বন্দিগির মাধ্যমে তোমরা কাটাবে। অসমু ইয়াউমাহা, আর পরবর্তী দিন তোমরা রোজার মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে এই শবে বরাতকে তোমরা উদযাপন করবে। এটা হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে বলছিলেন, আলী তুমি জানো আজকে কোন দিন? আজকে হলো লাইলাতুল বরাত। এই জন্য এই রাতে তুমি অন্যান্য রাতের মতো কাটাবা না, বরং এই রাতে বেশি বেশি ইবাদত করবে, আগামীকাল রোজা রাখবে, তাহলে তুমি অনেক ফজিলতের মালিকানা তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিছানা থেকে উঠে গেলেন। উঠে গিয়ে ওযু ইস্তেনজা সেরে এসে আল্লাহর নবী নামাজে দাঁড়ায় গেলেন।
নামাজ এত বেশি লম্বা করতেছেন, স্বাভাবিক দিনের চাইতে বেশি সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছে, লম্বা টাইম পর্যন্ত রুকুতে আছেন, লম্বা টাইম পর্যন্ত সিজদায় আছেন। আম্মাজান যখন লম্বা টাইম সিজদারত অবস্থায় বিশ্বনবীকে দেখলেন, ওনার দিলের ভিতরে শঙ্কা জাগলো, এত সময় পর্যন্ত সিজদায় কেন উনি আছেন? নাকি ওনার প্রাণ বায়ুটা উড়ে গেল, উনি কি মারা গেলেন কিনা? আম্মাজান গিয়ে বিশ্বনবীর বৃদ্ধাঙ্গুলি দিয়ে যখন নাড়া দিলেন, দেখলেন যে না, এখনো জীবন আছে, উনি মারা যান নাই। বিশ্বনবী যখন নামাজের সালাম ফিরিয়ে যখন নামাজ থেকে ফারেগ হলেন, এবার লম্বা টাইম মুনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর কাছ থেকে অনেকভাবে পানা চাইলেন, গুনাহগার উম্মতের জন্য, আমাদের জন্য আল্লাহর কাছে মাফি চাইলেন, আনেওয়ালা উম্মতের জন্য ফুফিয়ে ফুফিয়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া শেষ করে যখন বিছানার দিকে ফিরে আসলেন, আম্মা জানকে লক্ষ্য করে বলতেছে, ও আয়েশা, তুমি আমাকে তোমার বিছানায় না পেয়ে খোঁজাখুঁজি করলে, তুমি কি আমার ব্যাপারে সন্দেহ করেছিলে নাকি যে আমি তোমার হক নষ্ট করে অন্য বিবির ঘরে চলে গেলাম কিনা? আম্মা জান তখন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন কুরবান হোক আল্লাহর রাসূলের জন্য। আমি তো এই চিন্তা জীবনেও মাথায় আনি নাই, বরং আমার দিলের ভিতরে ভয় হচ্ছিল, আপনি সিজদা থেকে মাথা উঠাইতেছেন না। আমি মনে মনে ভেবেছিলাম, না জানি আপনার ইন্তেকাল হয়ে গেল কিনা। আম্মা জানের কথা শুনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, তুমি জানো নাকি আজকের রাতটা কোন রাত? আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আল্লাহ আল্লাহর রাসূলই এ ব্যাপারে সবচাইতে ভালো জানে। কি উত্তর দিলেন? আল্লাহ আল্লাহর রাসূলই সবচাইতে ভালো জানেন। এইবার বিশ্বনবী বললেন, আজকের রাতটা হলো শাবান মাসের, বলে নিসফে শাবানের দিবাগত রাত। বলে এই রাতের ভিতরে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে বলতে থাকেন, আলা হাল মিন মুস্তাগফিরিন ফাগফিরু লাহু, আলা হাল মিন মুস্তারজিকিন ফারযুকু লাহু, আলা হাল মিন মুস্তাশফিন ফাশফিয়া লাহু। আছে কি তোমাদের ভিতরে এমন কোন রোগাক্রান্ত ব্যক্তি যে দীর্ঘদিন যাবত অসুস্থতায় ভুগতেছে, সুস্থ হয় না? আজকে সে আমার কাছে সুস্থতা চাক, আমি আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করব। আছে কি এমন কেউ যে অতীতের জিন্দেগিতে অসংখ্য গুনাহ করেছিল, শয়তানের ধোকায় পড়ে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, নিজের নফসে আম্মারার ফাঁদে পড়ে অনেক গুনাহ করে ফেলেছে, আজ সে নিজেকে গুনাহমুক্ত করতে চায়, সে যেন আজকে এসে আমার কাছে চায়, আমি আজকে তার সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। আরো ঘোষণা করতে থাকেন, আছে কি তোমাদের ভিতরে এমন কোন অভাবগ্রস্ত মানুষ যে অভাবে পতিত হয়ে আছে, নানা দিক থেকে ঋণগ্রস্ত হয়ে আছে, সে ঋণ থেকে মুক্তি পেতে চায়, অভাব থেকে নিজেকে রক্ষা করতে চায়, সে যেন আজকের রাতে আমার কাছে চাওয়ার মতো চায়, আমি আল্লাহ তাআলা তার সমস্ত অভাব অনটন দূর করে দিয়ে আমি তাকে সচ্ছলতার জিন্দেগি দান করব। ও আয়েশা, এই রাতটা অত্যন্ত ফজিলতপূর্ণ রাত, এই জন্য এই রাতে বেশি ঘুম না পেড়ে বেশি বেশি নেক আমল করো, তাহলে আল্লাহ তাআলা তোমার মর্যাদা অনেক গুণ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। পরের দিন রোজা রাখো, এটাও অনেক ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জন্য লাইলাতুল বরাতকে যারা অস্বীকার করে, এদের কথাটা সঠিক না, এদের কথা কি না? সঠিক না। আমলের জন্য তো একটা হাদিসই যথেষ্ট। একাধিক হাদিস যেহেতু লাইলাতুল বরাত সম্পর্কে আছে, এই জন্য লাইলাতুল বরাতটা এটা হলো
শরীয়ত সম্মত বিষয়, এখানে অস্বীকার করার কোনো অবকাশ এবং সুযোগ নেই। এই জন্য লাইলাতুল বরাতকে আমরা পালন করব, পালন করব। সবাই বলেন, এই লাইলাতুল বরাত কি করব? আমরা পালন করব, পালন করব। নিজের মন মতো না, আল্লাহ আল্লাহর রাসূল যেভাবে করতে বলেছেন, সাহাবা ইকরাম যেভাবে করেছেন, তাবেঈন যেভাবে করেছেন, তাবেঈন যেভাবে করেছেন, আইম্মায়ে মুজতাহিদিন যেভাবে করেছেন, যুগের শ্রেষ্ঠ উলামায়ে ইকরাম এখনো যেভাবে করেন, আমরা ঠিক সেভাবেই করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করেন, আমিন। লাইলাতুল বরাতে কি কি করতে হবে? লাইলাতুল বরাতে আমাদেরকে এক নাম্বার যেই কাজটা করতে হবে, লাইলাতুল বরাত যখন শুরু হবে মাগরিবের পরে গোসল করে নিতে হবে, গোসল করতে হবে। এটা হলো কি আমল? মুস্তাহাব আমল। কি আমল? মুস্তাহাব আমল। এখন কেউ যদি গোসল করতে গিয়ে মাগরিবের নামাজ অথবা ইশার নামাজ ছেড়ে দেয়, এটা কি ঠিক হবে? না। গোসল করাটা ছিল মুস্তাহাব, মাগরিবের নামাজটা ছিল কি? ফরজ। ইশার নামাজটা কি ছিল? ফরজ। এই জন্য গোসল করতে গিয়ে যেন ফরজের কোনো সমস্যা না হয়, এটা মাথায় রাখতে হবে। গোসল করলে কি হবে? বলে গোসল করলে নিজের শরীরের ভিতরে আলাদা একটা চঞ্চনে ভাব চলে আসে। কি বলেন? একটু ভালো লাগে না? একটু রিফ্রেশ মনে হয়, নিজেকে ভালো লাগে, হ্যাঁ, মস্তিষ্কটা সুন্দর হয়। এই জন্য গোসল করে নেওয়া মুস্তাহাব। 2 নাম্বার আমল হলো বেশি বেশি নওয়াফিল পড়তে হবে। সালাতুত তাসবিহ পড়তে পারেন, সালাতুল শুকর পড়তে পারেন, সালাতুত তাওবা পড়তে পারেন, এমনি নফল নামাজ আপনি পড়তে পারেন। 2 রাকাত করে সারা রাত নামাজ পড়তে পারেন। এই রাতে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? বেশি বেশি ইনফিরাদি জিকির করতে হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? বলে কোরআন তেলাওয়াতের ভিতরে 2টা সওয়াব হবে। এটা আফজালুজ জিকিরও, আবার কোরআন তেলাওয়াতের তো এক্সট্রা ফজিলত আছেই। হাদিসে আছে, আল্লাহর নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুজ জিকরি তিলাওয়াতুল কোরআন। সবচাইতে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে কোরআন তেলাওয়াত করলে আপনার তেলাওয়াতের সওয়াব হলো, আবার আফজালুজ জিকিরও হয়ে গেল। ঠিক আছে না ইনশাআল্লাহ? বলে বেশি বেশি জিকির করতে হবে। আর একটা কাজ করতে হবে, লাইলাতুল বরাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অঝোর নয়নে কান্না করে নিজের অতীত জীবনের গুনাহগুলি ক্ষমা নিতে হবে। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া প্রার্থনা করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কেমনে দোয়া করব? সময় যেহেতু স্বল্প, আগামী জুমা ইনশাআল্লাহ আরো বিস্তারিত বলবো নি, যেহেতু আগামী জুমার পরেই তো লাইলাতুল বরাত আসবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? কাজ কি কি করতে হবে এটা একটু আমরা জেনে নিই। তাহলে দোয়া বেশি বেশি করব, জিকির বেশি বেশি করব। বলে আরেকটা আমল করা যেতে পারে, যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে একবার করেছিলেন। কয়বার করেছিলেন? একবার করেছিলেন, একা একা করেছিলেন। খুব ভালো করে বুঝবেন, কয়বার করছেন জিন্দেগিতে? একবার। কেমনে করছেন? একা একা। সেটা হলো লাইলাতুল বরাতের রজনীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থান জিয়ারত করেছিলেন। কি করেছিলেন? কবরস্থান জিয়ারত করেছিলেন। এই জন্য আপনি আপনার মা বাবা যেখানে শায়িত আছে অথবা পূর্বপুরুষ যেখানে শায়িত আছে এমন কবরস্থান জিয়ারত করতে পারেন, তবে শর্ত হলো একা, এবং জীবনে একবার করলে সুন্নত আদায় হয়ে যাবে। এখন কবরস্থান যদি এমন ভয়ানক জায়গা হয় যেখানে যেতে খুব ভয় পায়, তাহলে 2-1 সাথে নিতে পারে। তবে সদল বলে একবারে বিশেষ একটা আয়োজন করে কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করা, এটা কিন্তু কি না, বিশ্বনবী থেকে প্রমাণিত না, সাহাবা ইকরাম থেকে প্রমাণিত না। এই জন্য এটা খেলাফে সুন্নত হবে। কি হবে? খেলাফে সুন্নত, সুন্নত পরিপন্থী হবে। আর সুন্নত পরিপন্থী হলে সেখানে সওয়াবের আশা করা যায় না। খেলাফে পয়গম্বর কাসেরা গজিদ কে হরগিজ বামনজিল না খাহাদ রসিদ, কে হরগিজ বামনজিল না খাহাদ রসিদ। বিশ্বনবীর পথ ছেড়ে
সে কেউ যদি ভিন্ন পথ অবলম্বন করে সে মঞ্জিলে মাকসাদ জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে না। এই জন্য খেয়াল করতে হবে, ঠিক আছে না ইনশাল্লাহ? বলে আর একটা আমল, পরবর্তী দিন রোজা রাখতে হবে। এই রোজা কয়টা? একটা। কয়টা? একটা। আশুরার রোজা 2টা অথবা 3টা, কিন্তু এটার রোজা কয়টা? একটা। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, আমিন। যত কথা আলোচনা করলাম এই কথাগুলির উপর যথাযথভাবে আমল করে দুনিয়াহানের কামিয়াবি অর্জনের তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।